আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এক বড় ভাই মিলন ভাইয়া একটা ভিডিও বানাইছে। ভিডিওর ভিতর খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের বাঁশগাড়ি ইউনিয়ন, এটা হলো চরকানরগা বলে, নদীর এপার, খাসার সোজা নদীর এপার। তো আমাদের এটা হলো সবার আগে দৃষ্টি আকর্ষণ করছি সুমন ব্যাপারীরে, যিনি বর্তমান রানিং চেয়ারম্যান আছে। এবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকার মেম্বার, বর্তমান যে রানিং মেম্বার ছিল দাদন শিকদার। তারপর দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার যত মানুষজন, বড় ভাই ব্রাদার যারা আছে। আমাদের এই রাস্তাঘাটটা যে অবস্থা, যে আজকে 15 বছর ধরে রাস্তা হয়েছে, সুমন ব্যাপারী চেয়ারম্যান হয়েছে প্রায় 10 বছর রানিং চলতেছে। তো আমাদের এই রাস্তাঘাটটা এরকম অবস্থা আছে। এখন একটা মহিলা মানুষ যদি প্রেগনেন্টও থাকে, সে যদি এই গাড়িটা যাইতে চায় তো সে যাইতে পারবে না, তারে কুলে করে নিতে হবে, এরকম অবস্থা। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটার কাজটা যাতে অতি দ্রুত ভাবে ধরা হয়, কারণ একটা ভ্যান গাড়ি একটা মানুষ নিয়ে যেতে পারে না। তো আমি আপনাদের কিছু আরো লোকজন আছে যারা আছে, তাদেরকে আমি আপনাদের বক্তব্য দেখাইতেছি। তো আমি এই রাস্তার কাজটা কেন হয় না, সেই কারণে আমি ফেসবুক মাধ্যমে, তো দেশবাসীর মাধ্যমে আমি চেয়ারম্যান সুমন ব্যাপারীর কাছে আমি জানতে চাইতেছি যে এই চরকানরগা এই রাস্তাটা কেন হয় না, সেটা আমি আপনাদের জানতে চাই। আচ্ছা ভাই, আপনারা যে রাস্তাটা দিয়ে যান, এই রাস্তাটা যে অবস্থা, এটা কি যাওয়ার কোনো উপযুক্ত আছে? না, যাওয়ার কোনো উপযুক্ত নেই রাস্তাটা। আচ্ছা, আপনারা যে যে রাস্তাটা যান, এরকম কোনো আছে যে ভ্যান গাড়ি দুইটা একসাথে যেতে পারে? না না, দুইটা একসাথে যাওয়া যায় না। আচ্ছা, দুইটা একসাথে যাওয়া যায় না। দুইটা একসাথে যাইতে গেলে একটা কাইছে গাড়ায় পড়ে যাইব, এটা গাড়ায় পড়ে যাব। তো এই যে দুইটা ভ্যান গাড়ি একসাথে যাইতে পারে না, অনেক সময় তো বৃষ্টি কাদা হইলো তো যাইতে পারেন না, না অনেক সময় ভ্যান ঠেলে নিতে হয়, ঠেলে নিতে, আর এমন সময় ভ্যান কাইতেও পড়ে যায়। জি। তো আমি চাই যে এই রাস্তার কাজটা অতি দ্রুত ভাবে ধরা হোক। তো এখানে আরো লোকজন আছে, এলাকার লোকজনও আছে, সবাই আছে। তো এই যে দেখেন, এখানে দুইটা ভ্যান গাড়ি হয়েছে এখনই। তো এই দুইটা ভ্যান গাড়ি একসাথে হইতে পারে না, দেখেন। আচ্ছা, তোমরা যে রাস্তা দিয়ে যাইতেছো, এই রাস্তাঘাটটা কি উন্নয়ন চাও না উন্নয়ন চাও না? আচ্ছা, তো এখানে উন্নয়নের পক্ষে সবাই আছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি সুমন ব্যাপারীরে। তো সুমন ভাই, আপনি আমার এই ফেসবুকের মাধ্যমে যদি অবশ্যই আপনি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। তো আমাদের এই রাস্তাঘাটটা, আমাদের আর কোনো দাবি নাই তার কাছে। সবচেয়ে দুরন্ত দাবি হলো আমাদের রাস্তাঘাটটা যত অতি দ্রুতভাবে ফাঁকা হয়। তো এর আগে নির্বাচনে সে আমাকে বলছিল যে এই রাস্তার কাজটা সে চেয়ারম্যানটা পাশ হইলে সে এই চরকানরগা রাস্তাটা অতি দ্রুতভাবে ধরবো। তো সে আর এই রাস্তা কাজ করবে এটা দূরের কথা, সেই চরেই আসে নাই। তার বাড়ির এলাকার জায়গা, বাড়ির রাস্তা সে পাকা করে নিছে, তার নিজেটা ফিটফাট। এখানে আরো লোকজন আছে, এখানে শর্মের কিছু নাই, কারণ আমরা এই এলাকায় বসবাস করি। তো আমি সুমন ব্যাপারীরে বলছি যে ভাই, আপনি আমাদের চরকানরগা রাস্তাটা ঠিক করার উপযুক্ত করেন। আর সবচেয়ে এই রাস্তার কাজটা বেশিরভাগ বন্ধ হইতাছে কেন, যে এই রাস্তাটা এখানে ইটের বাটা আছে পাশাপাশি। তো ইটের বাটা যারা সদস্য আছেন, যারা আছেন, এই রাস্তাটা দেয় ইটের বাটা দেওয়া মাটি নেয়। তো সেই কারণে এই কারণে রাস্তার কাজটা বন্ধ হয়ে যায়। তো আমি সবার, আমাদের চরকানরগা যত আছেন যে ভাই ব্রাদার, এখানে অনেক মাতবর বড় ভাই ব্রাদার আছেন, মাতবর আছেন, নাসির আকুন আছেন, গণ্যমান্য ব্যক্তি আরো আছেন, হলো নিয়ামত আলী শিকদার বড় ভাই, আরো আছেন চরের আরেক চাচা আছেন আমাদের এন্দা কাকা। তো সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা দিয়ে যাতে কোনো ইটের বাটায় কোনো মাটি বা কোনো ভেকু এই রাস্তা দিয়ে যাতে না নেওয়া হয়। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার কাজটা যেন সবাই চেষ্টা করে রাস্তাটা করা হয়। কারণ দেখেন, এই যে কতটি লোক বসে আছে, তো ভ্যান গাড়ি দেয় লোককে নিতে পারে না। তো আমি এটা নিয়ে বিদায় নিচ্ছি। তো সবাই আমি সালাম জানাই যে কাজটা, আমার এই রাস্তার কাজটা যাতে দ্রুতভাবে ধরা হয়। আসসালামু আলাইকুম।